সে এক অসাধারণ সুন্দরী নারী, যার পিঠে লুকিয়ে আছে এক বিশাল মাকড়সা। কেন তার কাছে আসা কোনো পুরুষে আর ফিরে যেত না? ও ভয়ঙ্কর মাকড়সা নারী জুরো গুমো এর জালে আটকে যাওয়া সেই যুবকের পরিণতি কী হয়েছিল? হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে গল্পের নাম মাকড়সা নারী। জাপানি ভাষা যার নাম বলা হয় জুরো গুমো। বহু প্রাচীনকালে জাপানের গভীর জঙ্গলে, সেখানে সূর্যের আলো সহজে পৌঁছাতে পারত না, সেখানে ছিল এক বিশাল জলপ্রপাত। জলপ্রপাতটির নিচে ছিল এক শান্ত গভীর কালো হ্রদ। গ্রামের মানুষজনের মধ্যে এক ভয়ানক বিশ্বাস ছিল, যে পুরুষই সে হ্রদের কাছে যায় সে আর কখনো ফিরে আসে না। গ্রামবাসীরা বিশ্বাস করত এই হ্রদে বাস করে এক ভয়ানক ইকোগাই জুরোগুমো, অর্থাৎ মাকড়সা নারী। গ্রামের বাইরে একটি ছোট্ট শহর ছিল। সেই শহরের একজন সুদর্শন ও ধনবান তরুণ ছিল, যার নাম ছিল হিকরো। হিকরো ছিলেন অ্যাডভেঞ্চার প্রিয়, কিন্তু কিছুটা অহংকারী। তিনি গ্রামের মানুষের কুসংস্কারকে হেসে উড়িয়ে দিতেন। একদিন হিকরো গ্রামের মানুষের সেই ভয়কে প্রমাণ করার জন্য সেই রহস্যময় হ্রদের দিকে যাত্রা করলেন। হ্রদের কাছে পৌঁছে হিকরো দেখলেন গ্রামবাসীরা যেমনটি বলেছিলেন, জায়গাটা সত্যি অদ্ভুত। ঘন গাছপালা আর জলপ্রপাতের শব্দে পরিবেশ ছিল শান্ত, কিন্তু কোথাও যেন একটি চাপা রহস্য লুকিয়ে আছে। হঠাৎ জলপ্রপাতের ঝর্ণার পাশে হিকরো দেখতে পেলেন এক অবিশ্বাস্য সুন্দর যুবতী নারীকে। তার পরনে ছিল রঙিন কিমোনো, চুলগুলো ছিল কালো আর ঝলমলে। মেয়েটি কাঁদছিল এবং তার করুণ চেহারা ছিল হৃদয় বিদারক। হিকরো তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ও হে সুন্দরী, আপনি কি? আর আপনি কেনই বা এই নির্জন জায়গায় একা কাঁদছেন? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার নাম শিনোবু। আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার ভাগদত্তা আমাকে ছেড়ে চলে গেছে। আমার আর কোথাও জাগার জায়গা নেই। আমি হয়তো এই হ্রদে ঝাঁপ দিয়ে আমার নিজের জীবন শেষ করব। হিকরো, যিনি তার রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন, বললেন, ছি ছি, এমন কথা বলবেন না। আপনার মতো এমন সুন্দর একজন নারীর জীবন শেষ করার কোনো অধিকার নেই। চলুন, আপনি আমার সাথে চলুন। আমি আপনাকে আমার প্রাসাদে আশ্রয় দেব আর আপনাকে আমার স্ত্রী বানিয়ে রাখব। শিনোবু রাজি হলো। হিকরো তাকে সাথে নিয়ে তার প্রাসাদে ফিরে এলো। শিনোবুর সাথে হিকরোর বিয়ে হলো। শিনোবু ছিল এক নিখুঁত স্ত্রী। সে ছিল অসাধারণ সুন্দরী, সুস্বাদু রান্না করত, হিকরোর সেবায় সদা তৎপর থাকত। হিকরো ভাবল সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। কিন্তু আস্তে আস্তে হিকরো কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করতে শুরু করল। এক, ঘর। শিনোবু তার শয়নকক্ষ এবং ঘরের চারপাশ সবসময় ঘন রেশমের মতো শুকনো জাল দিয়ে ঢেকে রাখত। সে বলতো এটা জাপানের ঐতিহ্য এবং বাতাস থেকে ধুলো আটকানোর জন্য। 2, পোশাক। শিনোবু কখনো হিকরোকে তার শরীর পুরোপুরি দেখতে দিত না। তার পোশাক ছিল সবসময় উঁচু গলা এবং লম্বা হাতার। 3, অতিথি। শিনোবুর বাড়িতে কোনো অতিথি এলে সেই অতিথিদের অদ্ভুত তীব্র গন্ধমুক্ত পানীয় পরিবেশ করত এবং তারপর তারা দ্রুত অসুস্থ হয়ে যেত। 4, শরীর দুর্বলতা। হিকরোর নিজের শরীরও দিন দিন দুর্বল হয়ে আসছিল। তিনি যেন ধীরে ধীরে শক্তি হারাচ্ছিলেন। হিকরোর মনে সন্দেহ জন্মালো। একদিন রাতে যখন শিনোবু গভীর ঘুমে আচ্ছন্ন, হিকরো চুপি চুপি শিনোবুর ঢাকা কাপড় সরিয়ে দিতে চাইলেন। তিনি কাপড়টি সরাতে যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। শিনোবুর ত্বক ছিল অদ্ভুতভাবে সাদা, শীতল এবং কোথাও কোথাও চামড়ার ভাঁজে
ভাঁজে ছিল শুকনো কীটনাশকের মতো চিহ্ন, আর তার শরীরের পিছনের দিকে যেখানে একটি নারীর পিঠ থাকার কথা সেখানে ছিল এক বিশাল মাকড়সার পেট। সেখানে কালো আর হলদে রঙের নকশা আঁকা। ইকরো নিঃশব্দে বিছানা থেকে নেমে এলেন। ইকরো বুঝতে পারলেন এই শিনোবু কোনো নারী নয়, এ হলো সেই জুরুগুমু, সেই মাকড়সার নারী যে পুরুষদের তার ভালোবাসা ফাঁদে পেলে ধীরে ধীরে তাদের শক্তি চুষে নেয় এবং শেষ পর্যন্ত তাদের ফাঁদে আটকে মেরে ফেলে। ইকরো ভয়ে কাঁপতে কাঁপতে সেই ঘর থেকে বের হলেন। জুরুগুমু জেগে উঠলে আর রক্ষা নেই। তিনি দ্রুত তার কক্ষ থেকে বেরিয়ে এলেন এবং পালাতে শুরু করলেন। যে তিনি বাড়ির প্রধান দরজার দিকে দৌড়ালেন, ঠিক তখনই শিনোবুর কণ্ঠস্বর শোনা গেল, মিষ্টি কিন্তু শীতল। তুমি কোথায় যাচ্ছ আমার প্রিয়তম? ইকরো পিছনে ফিরে দেখলেন জুরুগুমু আর নারীর রূপ নেই। তার মুখটি এখনো কিছুটা নারীর মতো, আর তার শরীরের নিম্নভাগ এক বিশাল লোমশ ভয়ঙ্কর মাকড়সা রূপে পরিবর্তিত হয়েছে। তার বিশাল 8টি পা সেই রেশমি জাল ভেদে করে বেরিয়ে এসেছে। সে হাসছে, সে হাসিটি ছিল ভয়ঙ্কর শিকারে হাসি। জুরুগুমু দ্রুত গতিতে তার মুখ থেকে শুকনো কিন্তু অত্যন্ত আঠালো জাল নিক্ষেপ করতে শুরু করলো। একটু দৌড়ে পালাতে চাইল, কিন্তু ততক্ষণে জালের একটি অংশ তার পায়ে জড়িয়ে গেল। আশাও বুঝতে পারলেন এটি তার শেষ মুহূর্ত। তিনি তার পকেটে থাকা একটি ধারালো খঞ্জর বের করলেন এবং দ্রুত তার পায়ে জড়ানো জালের অংশ কেটে ফেললেন। খঞ্জর দিয়ে তিনি জুরুগুমুর দিকে তাকালেন। জুরুগুমু তার বিশাল 8টি পা দিয়ে তার দিকে ধেয়ে আসছিল, কিন্তু তার পূর্ব আকর্ষণ ছিল ইকরোর দিকে। ইকরো তখন তার শেষ শক্তি দিয়ে খঞ্জরটি নিক্ষেপ করলেন সজোরে জুরুগুমুর বিশাল মাকড়সার পেটের মাঝখানে। এক ভয়ঙ্কর অমানবিক চিৎকার শোনা গেল। জুরুগুমু মুহূর্তের মধ্যে সংকুচিত হয়ে গেল। তার ভয়ানক রূপটি আবারও কুৎসিত মাকড়সা রূপে ফিরে এলো। সে তার নিজের জালে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ইকরো হাঁপাতে হাঁপাতে দৌড়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন এবং সেই হ্রদের দিকে ফিরে গেলেন। তিনি আর জীবনে কখনো সেই এলাকার দিকে আর ফিরে তাকাননি। আর গ্রামের মানুষজন তারা সেই হ্রদের ধারে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিলেও তারা জানতো জুরুগুমুর মতো ভয়ঙ্কর সৌন্দর্য সবসময় মারাত্মক ফাঁক হয়ে আসে। Thank you for watching. Please subscribe.